ওই যে আমার হাফানি শিকানি দেখানি অকল বেমারে বলতে পারছে কিন্তু ওখান দেখি আর আমার থেকে তোর বেমার আরো ভয়ানক কিলারে আমার বেমার হইতো কেন আমি তো বালা হাই রে বাবা বদর খুদর তুমি তাই বুঝলাই না আমি তো শারীরিক বেমারের কথা কইরাম না বে মানসিক বেমারের কথা কইরাম কোন বদর তোর আর আমিরতির মাঝে কোনো বেশ কম নাই ফেসে বড়া আমার শরীর মন কিন্তু খারাপ না আমি বালা আছে তুই যেনে জন্মর বাদে বেমার অকলটিন গচ্ছিলে আর তো ভালো হইলে না ওটা লাগেই মনে করো সকলো বেমার আচ্ছা যা ধরলাম তুই বেমার না তুই বালা বালা কিন্তু তুই কি জাতর বালা হ্যাঁ বাড়িও তোমরা বেশিল্লা কত আগে হ্যাঁ তার বাদে তুই এই বাড়ি আশেপাশে খালি চক্কর দিস এখানে বিষয় কিতা লেনদেন রয়েছে না কিতা লেনদেন কিতা ক্লিয়ার হয়েছে ইটা ক্লিয়ার কিন্তু ভাগ্য ও ভাগ্য দেখ বাপ দাদার বিটা তাকি হরা লাগলো হয় রে বা আগে তোমরা বাপসা হল এখানো আসলা মিল মহাব্বত আছিল ওখানে আলাদা হয়ে তারা গেলা কি লন্ডন আর দেশ আইলা না সব নসিব রে ভাই চাচা তারা বাড়ি জাগা জমিন বাটাবাটি করিয়া তারা নিলাগি দামি জাগা সব আমারে দিলেও বাড়ি খান মাইজির ক্যান্সারের চিকিৎসা করার লাগি বাড়ি খানও বেচলাম মাই তো আর বাঁচলা না তখন আমি কলোনি চাচাইন তো আমার খবর লই না হয় মানুষ বদলি যায় কিন্তু রে ভাই ই বাড়ি কান কোন লার সাবে কিনলা হ্যাঁ একটা দিন থাকলো না কেয়ার টোকার ঘুরে অত টাকার বাড়িত মাগনা কুপাতার বিচারা উঞ্চি লন্ডন তা হই তানোর এক আত্মীয়রা দিয়ে বাড়ি লো আইসল বিচারা দেশ আইলা না হ্যাঁ ও মাই 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 মানুষের লাগান দেখা যায় অবিকল মানুষ আছে ই বেচারা তো আমরা কাট্টুচালির বাউ তামারে মামা আসসালামু আলাইকুম ভালো আছেন আমার চিনতে নেই মামা আমি কাট্টুশালী আপনার বাগনা কাট্টুশালী আপনি আমার ভুলি গেছেন কত আইসক্রিম খাওয়াইলাম মামা আপনি আমার কাট্টুশালী বাদ না বালা আসনি তুমি কই আসলা অত বছর পরে আই ওয়াজ ইন ইংল্যান্ড আজকেও আইছি মামা দেশ আমি আপনার আম্মা মারা গেছেন এই খবরটা পাইছি আমার খুব বেশি খারাপ লাগছে আসলে আমার খুব বেশি মায়া করতাম বদর ভাই ভালো আছেন নি না রে জি না ভাই আমার মোল্লা ডাক্তার কবিরাজ সকল ব্যাঙ্গেজ সাবানি খামরানি শিকানি হবেরও না তে তুই মানে আপনি কি বদলে গেছেন আপনার আপনার দিন মনে হয় ফিরে গেছে নাকি তা বদর ভাই আপনি হয়ে মাথায় রেখে দেন আপনি আমার তুই হয়ে মাথায় সবসময় আপনি আমার তুই হয়ে মাথায় মানুষ আসলে আবহাওয়া নাই তার মধ্যে মানুষ পরিবর্তন যাই হোক আমি দেশে আইছি অবশ্যই আপনার লোকে দেখো আর আপনি অবশ্যই বাড়িতেই পান আমি আপনার চিকিৎসা লইয়া চিন্তা করতাম আসলে কিতা করা যায় কিন্তু একটা স্থায়ী সমাধান হতে হয় তো মামা যাই কি দোয়া করেন যেন আমাদের আর বাড়িতে জানাইলে খুশি আর আপনারা লাগান কিছু মানুষের সাহায্যের সহযোগিতায় আজকে আমি অবস্থান দোয়া করবেন আমাদের তাই আসসালামু আলাইকুম ও বা কেয়ারটেকার কাট্টুশালী বাড়ি থামাইলো কিটা এটা টান বাড়ি তাই না আমাইতা না তুমি আমাইতা নি হ্যাঁ টান বাড়ি মানে এখানে লন্ডন হিসাবে কিনলা ও লন্ডন হইলা তাই দেখি ভাই আমার ব্যস্ততা বেশি বসাইছো দেখছো নি আল্লাহ যারে দিন সাপ্পর মারিয়া দিন অত টাকা পয়সা হয়েছে কোনো সম্মান নাই তোমার কি সম্মান করলো ফাওদরি সালাম করলো তুমি তার কিতা উপহার করছিলে সালাম করছে না রে বদর আমারে জুতা দিয়া গেছে আমারে চরম একটা শিক্ষা দিয়া গেছে হ্যাঁ জুতা দিতে তো তোমার দেখলাম না আমি তো দেখলাম তোমার ফাওয়ার জুতা সুইয়া তোমার খতম পুষি করিয়া গেছে কদম বুসিটা দেখছ তুই আর জুতাটা দেখছি আমি কোন ঘটনা ইয়াল্লা গলি যে বড় মতো আরবো ইয়াল্লা মামা উয়া মামা মামা কই গেছলা মামা বাজারও গেছিলাম বেটা এই মামা বাজারও ইয়া
ই কি অবস্থা তোরা তো কিটা স্কিম বা সৈদুল্লাহ মামা ইরানা নিতেন মুড়ি লাগিল ইয়ানো নে আমি বাদ দেন নি আমি কইছি মামা আমারে দিয়া যাও রে শুনা মনো ভাও তো লিজি উচ্চন স্কিম খাইব লাগি ইটা খাইছি না আমি স্কিম উচ্চনি ইটা বা গাড়ি বা গাউচে লইয়া না নি ইটা তো মনে 1 টাকা 60 টাকা দে উচ্চনি ইটা খালি রোড পরে ইটা যে মজা মামা খালি দুধ দিতে মামা ও মামা বিয়া লাগাই চুরি বা ও তো বাজার কেনে তেলুল ও তো বাজার কিটা না বেটা বিয়া লাগাইছি না কালকে আমার বড় চাচাজি দেশও আইরা লন্ডন থাকি চাচি আইরা চাচার করে বই নোয়ার ও তুরা বাজার করলাম ছোটো থেকে আইরা ও মামু দেতা তুমি বিমানে শুনে যাইবা না নি বিমানে আইবা তারা শুনা মামু নুরে মামু তোর আজকিটা খাইলাম মরে এয়ারপোর্ট কান্তা নিয়ে গিয়ে মামু তোমার লোক আমি জীবনে এয়ারপোর্ট দেখছি না মামু যদি সিনিও না গেছি না আমার তো কোনো আইবি দেখুন যদি মরে নিতে হইবা শুনা মামু খাইল কোন সময় যাইবা মামু আমার নিয়ে রে দূর বেটা ই কি জাত কথা কস তোরে নিতাম কিতা লাগি আর ইনো আমার চাচা চাচি চাচার করে বই নাই টই নাই নাইবা তারা আরো খারাপ পাইব আর গাড়িতের মাঝে জাগাও না আর তুই নো গিয়া কিতা করতে ও আমি বেশি জায়গা দূরতাম না বাবা যদি সিটও থাকো না বাবা সিলিন্ডার হয়ে যাবে বাবা যেন গ্যাসের সিলিন্ডার থাকে না গাড়ি করে দেন উড়ে উঠে যাবো কোনো সমস্যা নাই উচিত দৌড়িয়ে যাবো মামু আমার তো মনে করলো খালি বিমান খাতা দেখতাম আমি জীবনে বিমান দেখছি না কিলা উড়ালো আর কিলা নামে শোনা অন্য তুমি আমার নিতে হইব তুমি আমার মার ভাই তুমি তোর পর বাবু শোনাও আজকে খাইলে না আমি তো খাই না এই খাইলো বা না তুই খা মালাই বা দুধ বা তুই খা আচ্ছা শোনাও মনে আমার নিবা কোন সময় যাইবার কইলা শোনাও মনে কইলা না যাইতাম না আমি আর কোনো আইবি দেশ বুঝতে লাগি আর বুঝতে হয় না আমার দেওয়া লাগবে শোনাও এই তুই নো গিয়া কিতা করতে আমার চাচার করে বই নাই নাই নাইরা তোর যে অবস্থা এটা দেখলে তারা কিন নাইব বুঝছত নি তোর কাপড় চোপড়ও ঠিক না আর তোরে তো এয়ারপোর্টেও গস্ত নাই যে আলো তোর কত বা ইয়ারপোর্টে উঠো না আমি তো লাগা করে বন্ধ করতাম না আরে বিমান দেবো বিমান দিব না খানো না বড় সাহায্য রাগ করবা তুই আমার আমার লোকান স্যার আর তুই গিয়া কিতা করতে খানো খানা বিমান দেখতাম বা বিমান দেখছি না বা কিলা উড়াল মারে বা আর কেউ লোকে যাইব না খানো না আমারও গাইল শুনাইবে আর তোর অবস্থা কাপড় চোপড়ও ভালো নাই তুই কিলা যাইতে এয়ারপোর্ট কথার খানো খা এটা আপনি এয়ারপোর্টে গস্ত নাই এয়ারপোর্টে গসবো কিলা তোর যে অবস্থা এমনি শরীর গন্ধ দুর্গন্ধ বাড়ায় তোর এয়ারপোর্টে গস্ত হলে কিতা খাবার লাগে বালা কাপড় চোপড় লাগে ইনো স্ট্যান্ডার্ড ফর্মাল কাপড় চোপড় পিন্ধে মানুষ এয়ারপোর্ট যায় আচ্ছা মামা অসুবিধা নাই আমি কুরুষের কাছ থেকে খাবার খুঁজে লিয়ে আমার নেওয়ালা করো শোনাও আমার শোনাও তুমি আমার খাওয়া দাচ্ছি আচ্ছা আচ্ছা ফাউসা না আচ্ছা উবা যাইবে না মামা ওই বড় আল্লাহ মুসিবত এবার নিবে মামা আচ্ছা তে কাম কর তুই যাইবে নে কালকে 10টার সময় আইস বাড়ি যা হ্যালো সকাল 10টা সকাল 10টা 10টার সময় যাবি কি গাড়ি মামু নুয়াতি যাই নুয়াদি ইয়া বিমান মামা আমি দেখিলি উনানি মামা আচ্ছা রে বাপ ইসলাম আচ্ছা মামা বিমান সাতটা করে মামা ড্রাইভার কই তাকে ইটা আমিও জানি না আমিও বিমানে উঠছি না ওইবার যদি আল্লাহর হুকুম হয় সাসার করে বইন বিয়া করি তে যাইতাম নাইলে নাই দারবাজ আমার লক্ষান তুই সারা আচ্ছা খাই যাই আমি কালকে নিবে মামা নিমুনে আচ্ছা মামা এটা উঙ্গা দিলাই মামা আচ্ছা উড়া উঙ্গা দিলাই উবা গুজল করিস যা আর বালা খা খালি মারি দেখো দেখো যাবা না আমি তাকাই না তুই খা মালাই রাখছি তুই যাগি না কালকে মামা নিবে ও নিমু ও ড্রাইভার দারবাজ আচ্ছা দেও আমি কুরুষের কাছে খাবার নিও আচ্ছা তুই আনিস বালা খাবার আনিয়া 10টা যাই জাগি ওখান জাগি 10টা দাও মামা ওই 10টা আচ্ছা আমি তোমার বাড়ি যাই মামা বালা খাবার কিনতে আচ্ছা। ড্রাইভার দারবাজ টান দো ও মামা মুরুক কটা লইছি ওয়া লইছি লন্ডন থেকে এসে মুরুক তারা খায় না ইয়াল্লা আইসক্রিমটা শেষ হয়ে গেল রে ভাই ও কুরুষ মামা ও মামা কুরুষ মামা রে বা ও সুদা ভাই গো ও মাই আই রে লাঠা লাগিয়েছে রে আইসক্রিম ওটা লাঠা ও কুরুষ মামু এয়ারপোর্ট যাইতাম রে বা ও কুরুষ মামু ও মাই গো ও মামু ওই আমি বা কাটতে দিও মামু বা আরে বাংলা তুমি কেন বা কিতা করে বালা তুমি ও আসিব ও মামু আমার উপকার করো কি তাও তোর তো দাঁড়া দাঁড়া আমার জুতা ওই মামু তোমার তো দাঁড়া দাঁড়া করো মামু ওদের আমরা যেদিন মামু আছেন নানি তার বড় দাদা ইরা উচ্চন দিবানে আইবার বিমানে আমি তো কোনোদিন এয়ারপোর্ট দিয়ে আসি না উচ্চন বিমানে স্টেশন দিয়ে আসি না আমি যাইতাম তখন তাই নিতে আসেন আমার ইটা পোশাক আশাক বলি এয়ারপোর্টে গস্ত নাই মামা উচ্চন নিয়ে আমার তো জুতা নাই মামা তোমার জুতা কাঁটা দেও না খানের বা ওই যে কেয়ার্স বিলি কেস এখন জুতা তোমার আসলে কাঁটা দেও সাদা মামু তোমার কথা বুঝছি বিমানবন্দর যাইতে কিন্তু বেড়ানো একখান মামু কিতা মামা আমার ফাও আর তোমার ফাও এক সমান নাই তোমার ফাও হইলে আলাপুরি ডালা ও অসুবিধা না মামা খেলা খেলা হারাই দিও মামা অসুবিধা না দিল
কোনো সমস্যা নাই খালি আমি আমি আস্তা দিন চিন্তা না খালি বিমান বন্দরে গোস্ত করি মামা উচ্চ নোটা বিমান বন্দর গিয়ে ভালো লাগাই দিই খুব বকলা করে লিয়ে দিই দিলাও না করি ওটা শুনাও তোমার কাছে আমার দাবি আছে না আমার জীবনের মহিলা আমি বেলে রেস্টুরেন্ট দেখা চাই শুনাও দিলাম লাগতো না রে বা আমার ফাওয়ার জুতা তোমার ফাওয়া এই ফিনলে তোমার বেশ সুন্দর লাগবে না আমার অভিজ্ঞতা বেশি আমি আমি ধরে আড়াই দিব ওই করে মামা দিলাম তোমার বেশ সুন্দর লাগবে তুমি বিমানবন্দর যাইতে তারা তোমারে দেখলে আর নিত না তোমারে না আমি তো ভাও আমি তো আমি কুকরা করি মামা আমি তো তোমারে কই তোমারে তো আমরা অকলই মায়া করি তোমার না ওগুলো মায়া করি আমার অভিজ্ঞতা নেই মামা বুঝছি বুঝছি অভিজ্ঞতা বেশি বুঝছি তোমার অভিজ্ঞতা বেশি তোমার যে আর কিছু লাগে তুমি আমারে কইতে পারো আরো লাগবো তো ফেন নাই বুঝছি আর একটা ফরক ফরক ওতে বিন্দন বা উপরে বিন্দন বা ওতে বড় লোক বিন্দন বা ও আচ্ছা সুটের কথা তুমি করা শু বাগ না আমার সুট নাই আমি তো সুটি তো ফিন্দি না ও তুই কি লইব আচ্ছা তো জুতা দিলা জুতা তোমার ভালো লাগছে না আমি একটা কথা কই আমার টাইম একটা ফ্রেন্ড আছে তোমার ফিন্দ লাগবে আমার লাগে না এটা ভালো একটা ফ্রেন্ড আছে স্টাইলিশ ফ্রেন্ড আছে তুমি নিতে পারবা আচ্ছা আচ্ছা লই যাও লই রামবো তুমি সিলাই না বুঝছো নি ফিএম তো ইলা বলা ফরক ভাই শুট পাইতাম কইবা জুতা আনা দিলে কি তো আমার অভিজ্ঞতা বেশি আমি জুতা কিনতে পারলাম না এই বলা বলা কুকরা করে আর আইলাম না বাবরে হ্যাঁ ও মামা লাগতো না রে বা খুব সুন্দর আছে তুমি কিনতে পারবা তোমার লাগবো মামা হ্যাঁ তুই যদি কেবল গীতাটা তো করলাই কিতাব এটা ইগু ফারাবা পারাই বেটা ইগু স্টাইল বে না ভাই গু ফারাবা দূরো তোমার অভিজ্ঞতা বেশি বা তুমি কেন জানো না নি কেন ফারা কত কি দিলে মামা তুমি আমার অভিজ্ঞতা বেশি না ফারা না এটা স্টাইল আমি কিনছিলাম আমার লাগেন না ও ফারিয়া স্টাইল নিবা এটা ফাইর স্টাইল আরে মামা তুমি কত তাই গাইবা মামা আমার অভিজ্ঞতা বেশি আইন সম্পর্কে রাজনীতি সম্পর্কে আমার অভিজ্ঞতা বেশি আমারও তাও তুমি স্টাইল বুঝি গাইলা রে বাগ না রাগ কইরো না এটা স্টাইল আচ্ছা জুতা আনতে দিলা জুতা লাগতো না ও দেখাই না তোমার ভাব কত বড় আমার ভাব আমি জুতা ভাই কইবা মামা তুমি জুতা হইবা তুমি শুক্রালি টাইম যাইতা আর তোমার দেখতে আর শুক্রালি দেখতে একলা আনি লাগে শুক্রালি টাইম গেলে সুটও হইবা জুতাও হইবা ও দিবনি দিব তোমারে আচ্ছা গাঁওর মানুষে মায়া করে না বাবা আমি তো গান মাঝে মায়া করে আমার অভিজ্ঞতা মায়া করে তোমার অভিজ্ঞতারে মায়া করে তুমি গেলে ভাইবা আচ্ছা মামা দেখো আমি তো ইয়া করব বাজা দিব না 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 বাগনা এটা দেওয়া লাগতো না আমি এটা তোমারে দিলাইছি মামা তুই তো কালফিট মামা হ্যাঁ কালফিট বেটা ফারা ভ্যান দিয়া তুমি বড় দিতে বাইরে আমারে বাগনা না 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 তোমার ভ্যান আমি ফিনতে না দিলেই বড় বাগনা লাগতো না কই খালি এয়ারপোর্টে গছিলে আমারে আর বাদে আবার দোকান না তো আচ্ছা গোসলে তুমি রাখি দিও তুমি রাখি দিও আচ্ছা শুক্রলি বাড়ি দিতাম নি ভাই গেলে ভাই ভাই মুনি ভাই আচ্ছা মামা তে মামাটা মুগাইল দাও না 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 আচ্ছা ঠিক আছে খুশি হও মামাটা আচ্ছা তোমার দাঁড়ে তো দেওয়ার মতো কিছু না রে আমার তো অভিজ্ঞতা বেশি আচ্ছা দাও পয়সা তো বাড়িতে নাই আমি তো মোর বাড়ি গেছি ওর বাড়ি তো বহুত দূর ও যে গোবিন্দ আমার তার হরি মেমা ও তাকবা তাই না সাইড বাস দি ও দেহ দেখি কি দাও আমার তো এয়ারপোর্টে তো না রে বাপু রে মানে বাকি তো ও বাবু বলা কামড় ধরা এয়ারপোর্টে তো না বাবা এয়ারপোর্ট দিতা যদি তো বাবা তাই যাও তুই বিমানে স্টোর দিতা বাবা আমি জীবনে ও বিমানে স্টোর গেছি না বাবা ও না কি বিমানে দেখো বাবা কি দেনা কি লেও ও বুঝছি এয়ারপোর্ট যাইতা এখন বাইসর গেছে কি তা দরকার আমার চাইতানি আমার পাওয়ার চাইতানি এক না নিয়া আমার জুতা নাই মামা আমি তার জুতা মাতাইছি মামা বুঝছি তে তো অনেক সমস্যা হয়ে গেল পয়সাও তো বাড়িতে নাই ও আমি অনেক কিনা কথা হলো আর আমার জুতা মানে জুতা দিব যদি আমার এয়ারপোর্টে কথা না অত অভিজ্ঞতা বেশি মামা বুঝছি ওনে তো না তে তে এরকম কোয়ালিটি করো ওয়ালি করে করো কেন লেদার করো ইনে কে কিতা কথা ও ফাও আগু কুরুচো কইছি কাবুলা লাবুরি ডালাম ও তন কাটা খাটাই দিব ওতে জুতা লাগবো ওরে রে বা আচ্ছা দেখি ও না লেদকে খাটাই দিব খাটাই বাদে কুরুচো খাটাই দিব এটাকে খাটাই লাগতো আচ্ছা দেখি ও অনুভব আমি একটা ব্যবস্থা করি দেখি কিতা করা যায় আচ্ছা আচ্ছা কথা আচ্ছা, ওই হলো। ও দেখো তুই বাড়ি যাবি না শুক্রবার তো লাগবো যদি শুক্রবার গায়ে গোত্রে আমার লাগান দেবা তুমি তো করই মরই বুয়া আল্লাহ বিমান
ইসরে ড্রাইভার কোথায় দেখি দিতাম যে তুই মামা এটা কি মামা না মামা জুতা কই ও জুতা ও সাদা জুতা ইয়া মামা ওই বাবা সাদা কেন পাইছা বড় জুতা কেন লাগবো তোমার ইয়া আচ্ছা আচ্ছা এগুলো কি দে ওটা আছে শুটকুট আছে ও যে ইয়ে আছে টাই আছে কেপ আছে ইয়া কেমো কোনো টাই আছে টাই বান্ধব আছে লাগাই দিও গলা হয় মামা তুমি আর বুদ্ধি দিলে গিয়া ওই যদি গলা ফাঁস নাকি দে 5 লাখ তো না ও যে বাহান আছে ওকে বস করে রাখিও আচ্ছা 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 ধন্যবাদ বাবা ধন্যবাদ ধন্যবাদ এবার এয়ারপোর্টে বসবো আমারে বাবা ও মাই যাবে আমি দুই যাবি না তুমি ভাই আচ্ছা তে মারা দেখি না উঙ্গে লাগতো না না খুশি তো আচ্ছা আমি এয়ারপোর্ট বেশি বিদ্যাম না খালি ও এয়ারপোর্ট যাইতে রবি আচ্ছা আচ্ছা খেতে তো রাইও আচ্ছা আচ্ছা দাও ইয়া ও এয়ারপোর্ট ও মামা ও দেখছ মামা ও মামা ইয়া এই আঞ্জলা কই লাগিবা আমি গো এই তুমি করে কিটা লাগি বাবা কই ও মামা ও ঘুমাই গেছে ইয়া এই আঞ্জলা কই লাগি ও মামা ঘুমাই গেছে ও তো জুতা বুঝছো দি এর বাদে তোমার লোকে আর ইয়া ও বড় লোকের অভিজ্ঞতা তারা বেশি বুঝছে তারা কুটুট পিনতে শার্ট পেন ওকলতা আমরা তো এয়ারপোর্টে বসতো না বুঝছো দি এয়ারপোর্টে গস্ত নাই এই পাগল পাগল ও তাই মানুষের বাড়িতে আইনি তোর কোনো খান্দক জ্ঞান নাই আইছো কত রাই এই কাণ্ড কেন্দ্র কি দেখো আমার তো অভিজ্ঞতা আছে গো ও বিবি ও নানি আশ্চর্য বিষয় বুঝলা না বিষয় বিচারি অত রাগ করলাম আমার অভিজ্ঞতা আছে গো হ্যাঁ যেটিলাম আমরা কই সকালে আইবো আমি আমার ভালো যাইতে না খাই যাইবো আমি এয়ারপোর্ট বুঝছো বিমান দেখবো দেখতাম বিমানটা উড়ালটা মারে কিলা হ্যাঁ কি আসতা জীবন উড়লাম উড়লো বিমানে উড়ালটা মারে কিলা ওখান দেখতাম হইব মামা ও জানিস মামা মামা আইছি বা ও মামা দেখো দাদা বেটা জুয়া পানি দিয়ে আমি গো কাট্টু শালিনী যে শুটকুট টাই লাগাইছ তোরা তো বড় সুন্দর লাগে তুই কই যেতে বিবি আমি আর মতো যাইতাম গো ও যেটিলাম কইছে না মানে 10টা যাইতাম আমি 9টা যাইছি যদি বিমান মতো যাই লাগে তাই আমার কইছে বিমান মতো যাই তুইলে না নি ফেলেন দেখতে হইলে এয়ারপোর্টে বসা লাগে বুঝছো নি ও বাবালা কামড় দুটা কুরু চোর থেকে কুরুর হলর মিলে গেলি হইছে তারা আমার দিতে আমি বিমানটা দেই বাবা আমার ডাকতো তুই খার কথা কই রে দিয়ে দিস আমার কথা ওই হে তো এয়ারপোর্ট গেছে কি 5টার সময় ফ্লাইট আইব 6:30টার সময় ওখন তো তারা আইয়া উহারে ও নানি তুমি বলে কি জানো করো নানি কি জানো আমার কিন্তু অভিজ্ঞতা বেশি আমার আইন সম্পর্কে অভিজ্ঞতা বেশি রাজনীতি সম্পর্কে আর আমার কৌটো মনে হলো আমার অভিজ্ঞতা বেশি বুঝছো নি আর জনে যখন বুঝাইবো মনে হলো কই যাই কারণ আমি মুক্তি বুঝাই দিতে পারবো না আমার অভিজ্ঞতা বেশি মামা কই যে দিতে আমার কইছে 10টাতে আমি 9টা যাইছি 1 ঘন্টা আগে আইছি বিমান স্টেশনে যাইতে হবে ওইটা কি জানো করি না ও মামা ও বাবা ওই আমাদের তোমার মাই ডং করে দেওয়া আজকে ডং করার সময় আমি তার মতো যাইতাম রুজিয়াওয়া নুয়া গাড়ি কই নুয়া আইছে না কোন নুয়া দিকা এই আমি তো লগে টং করতাম মানে তারা এখন বাড়িতে আইয়া হারে আচ্ছা এখন কথা কইছেন আমার ফুয়া দেখতে কিলা ও হালা কি বলি বাবা বাটি দেন তোর পিছে দি আমার ফুয়ার মাটির উপরে যতখান বুদ্ধি মাটির নিচে ততখান বুদ্ধি আর তুই পাগল হচ্ছ তোরা লইয়া যাইতো তোর গার মধ্যে গন্ধ করে আমার বাউর আইরা বাউরের ফুয়া করে নাইরা তোরা দেখলে কিন নাইব তুই এখন যাসাই ও গন্ধ নাই গো নাই গো আমি গুপ্ত করতে কামাল কামান্দি ইয়া তো নয়া কাপড় কিনছি ও নয়া কাপড় তা কাটতে দিয়ে কুদিয়া নিলে আমি তো কুদা তো কইরাম তো আমি তো কইরাম আমি কিনছি নিব তাই কিছু নিনি ও তাই কেসন গিয়া নাটক করা আমি রং করতাম পানি আমি কইলাম আমার না বাবা আমার কইছ 9টা যাইতাম 10টা যাইতাম 9টা যাইছি তুই কুদাস পানি পাগল হচ্ছ খানে হে না না তুমি ডং করা আমি খানে তোর লগে রং করতাম আমার ফুয়া কইল কি পাগল আর তুই আরে বড় পাগল দেখলাম আমার কইলা বেটা বিমান বন্ধ লইয়া যাইবা আর বিমান দেখাইবা দেওয়ারে ভালো লাগে লাগে এই তোর লগে এখন মাতনা পারতাম না আমার ঘরে যত খাম তুই যাসাই যা তুই
আমি চিনি না বিমানবন্দর, রাতে আমি নিজে গেলাম কি মানে মেহমান আইবার মাত্র পাইছুন না। Konjaru! 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 তুই গাড়ি মেয়ে আইসা নিকো ওই আইসলা আইন দেখা যায় তোমার বড় সুন্দর লাগে এরে তুমি তো আমি আইরাম সুন্দর লাগে কি তুই অভিজ্ঞতা বুঝতে না অঙ্গে ভালো গেল কি হয় না আহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খাবার গ্রহণ করার পরে আরামদা করা হওয়ার আগে শুকুর আলহামদুলিল্লাহ হওয়ার আগে আমি জানি আমার তো অভিজ্ঞতা বেশি আমার কাছে ডাউন করতে হতো না এই এলাকার মাঝে একমাত্র সাহসী ছিল আমি বুঝছি একদিন বিশাল বাড়িতে গেলাম বুঝছি বাদে উত্তর টাকার ডেকার আগে দিয়ে গেলাম আমি ডেকায় আমার আলির কুনাত ফেলাইয়া 3 টাকা মারলো বাজু ভাই বুঝছি এইদিন ডেকারে আমি কিছু কইলাম না ওই আচ্ছা যাই হোক মানুষের সামনে ডেকা গুলো সরম দিয়ে লাভ নাই এর বাদের বছর উত্তর টাকা ডেকাগুলি কুরবানি দিলে বাবলা স্যার আসল নাঞ্চা ডেকার আগর টেঙ্গে বান্ধলা বান্ধি আর আমি বানলাম রসিদ ধরিয়া টান দূরত্তি ফেলাইছি বুঝছি ফালানি বাদে বিসমিল্লাহ কইয়া মুল্লাই দিলে আল্লাহু আকবার কইয়া গলার টান এর বাদে উত্তর সাহেব বলে আমার বাজু মুখে ব্যথা আমারই কইলা তুমি সাহসী ছেলে এই এলাকার একমাত্র তুমি সাহসী তোমার অভিজ্ঞতা বেশি বুঝছো নি যে দেখায় তোমার গা মারলো ও দেখারে তুমি ফালাইলে নেও তুমি ও দেখার কল্লা লইয়া দাও বাদে দেখার কল্লাটা আমার দিছিলা আমি রান দিয়ে খাইছি যে দেখায় আমার গা মারছি ও দেখার কল্লা আমি খাইছি আমার তো অভিজ্ঞতা বেশি সাহসী ছেলে আমি আমরা সবাই জানি তুমি খুব সাহসী খালি বিলাই ডরাও কই যারু ইমোশনাল হিট দিয়া কিছু কইবাই না আমার অভিজ্ঞতা বেশি বিলাইয়ের ঘটনা কান তুমি ভুলে যাও বিলাই বুঝছো নি ইগু বিলাই কি বা কি অন্য কোনো জানোয়ার বুঝছো নি ইখান বুঝার আগেও তো মনে হয় লঙ্কির ফেস খুলে গেল বুঝছো নি বাদে যাই দেখলাম যে এটা বিলাই বাদে তো লঙ্কি তুই না ফিরলাম বিলাই গুলা ভুলে যাও মেমান কি লাগে তোমার হোক মেহমান খানে মেহমান আইন ফাঁকানে আর তারা আইসলা এক বিশেষ কারণ কি আরো মিষ্টি যে গিল্লা কি তার গিল্লা আমার বিয়া ঠিক হয়েছে আগামী শুক্রবার 5 জুন তেমন সুন্দর আছে শিক্ষিত স্মার্ট কই যারু কইলাম না এই মৌসুম হিট দিয়া কিছু মারতে না বুঝছো নি আমার অভিজ্ঞতা ইকুন মাছ পাতলা হে দেড় বেলা মুখ আর বেলা কথা কই লইবে না কিতা আমার মাইয়া তোমার লগে মরার আগে তোমার বাবার লগে বাতিয়া বিয়া ঠিক করে দিয়ে গেলা হে তারা কইলা তোমার মাইয়া কইলা তোমার আইয়া পরীক্ষা শেষ হওয়াতে আমার লগে বিয়া দিবা ও কইতা তোমার মাতো ইমোশন হিট দিয়া মাতো কেনে বাইরে তোমার হয়তো ফাগলা কুত্তা কামড়াইছে আমার না তোমার মতো ফাগল আমি বিয়া করতাম কুন্দুকে হ্যাঁ চাল নাই চুলা নাই মার মরার সময় হল হইয়া গেছো এটা বাংলা সিনেমা মানি কই যারু ইমোশন হিট দিয়া মাত পাই না কইলাম হ্যাঁ কথার তারিখ ঠিক করো তারিখ মা সারা বেরিক সারা বাদ তুই না হইলাম আমার মা এই মুহূর্তের সময় তোমার বাজানোর লগে আমার বিয়া ঠিক করিয়া গেছো আজ তোমার বাজান দিন নাই আল্লাহ ঠান্ডা ব্যস্ত করুকা আমারও মা এই দিন নাই আল্লাহ ঠান্ডা ব্যস্ত করুকা বিয়া আমি করতাম তারা যখন আমার বিয়া ঠিক করছেন তখন আমি বিয়ার বউ জানতাম না আমি অত পড়ালেখা করছি তোমার মতো পাগলের লগে টাকার লাগিনি কই যারু পাগল হইবে না এই পাগলে তোমার স্কুল কলেজে লইয়া গেছে ভর্তি করিয়া দিছে ওখান নাই বড় হইছো এর লাগি একলা যাই যায় তুমি তো বড় কুটা ধরা মানুষ আমার এসএসসি পরীক্ষার সময় কিছু টাকা দিছলা ওগুন তো কুটা দিলেই লাই তোমার এটা টাকা আমি রিটার্ন করে দিই আমি এখন টিউশনই করি বালা টাকা উড়িছি করি তোমার যা টাকা দিছো সব হিসাব করে লইয়া যাবে আমগা মতলবর পাগল আমার মাইজা রান্দা বেরিয়া খাওয়াইলা হিকানোর কোনো খবর নাই না নিজের খান শুনলো না কই যারু কইলাম ইমোশন হিট দিয়া মাত না আমার অভিজ্ঞতা বেশি হ্যাঁ তুমি কিতা রিটার্ন করতাই আমি যে আমার মনিকান তোমারে দিছি ইকান রিটার্ন করবা গিলা আমি যে তোমারে বালা ইকান তুমি রিটার্ন করবা গিলা আমি তোমার পিছনে যে সময় দিছি এই সময় তুমি আমার কিলা রিটার্ন করবা তুমি তো বড় ফিসলা মানুষ বা হ্যাঁ শুনো বিয়া করাও তো সুজা নাই বিয়া করতে হইলে হিম্মত লাগে যে নিজের জীবনের কোনো খোঁজ নাই তারে বিয়া করা আমার পক্ষে সম্ভব না দেখো আমার বিয়া ঠিক হইছে আর আমি কোনো পাগলে বিয়া করতাম না ভুলে যাও আমার আব্বা আর তোমার আম্মার দেওয়া ফোন তারা দুনিয়ায় তারা হতাও নাই আমি কোনো পাগলের লগে জীবন কাটানি আমার যার লোকে বিয়া ঠিক হইছে সে শিক্ষিত ভালো চাকরি করে দেখতে সুন্দর এবং স্মার্ট তোমার লেখানি লেখেত না এখন তুমি ইন্দিকে যাইতে পারো এ কল জারুন কার লগে মাতস বেটি আম্মা নাট দিলা কাটুশালি তারে একটা মিষ্টি দে পাগল মানুষ খাইলে দোয়া করবো নে আম্মা দিছি একটা আর একটা খাইবাইনি দিতাম নিয়া নিয়া যাও
শুক্রবারে আইও বিয়া খাওয়া ও মাই গড তুমি আমার কই বলে গেলা কই বলে গেলা যদি না বাবা আমার এয়ারপোর্ট বলে যায় কি কই জানো যাকে শিক্ষিত ওঠার কাছে তুমি বলে গেলা কি কই বড় মানু 19 সপ্তাহে আপনজন বলে যায়নি কোনোদিন আর যদি গেলায় তো আমার লেগে গেলে না গো ভাই ও ভাই আমি একলা ঘুমাই না গো আরে নাই তোমার বালি তুই আমি আরে নাই কাটাই সবে আমারে পাগল গো তুমি এখানে পাগল দিকে টানছো আর যদি আনলা তুই পাগলটা ভালাইয়া একলা গিয়া কই বড় গিয়া কেন ঘুমাইতে আসছো ও ভাই জবাব দাও তুমি ওই যারে শিক্ষিত বেটারে বিয়া করে তুমি কেন আমার শিক্ষিত বানাইলা না আমি কেন পাগল হইলাম ও ভাই জবাব দাও এরপরে খাট্টুশালি গাঁওটা কি নাই হয়ে গেল পরে শুনলাম বাড়ির বিটা আমরা ফাটুয়ারি সাগর গেছে বেচা গেছি আজ খাট্টুশালিরে আল্লাহ কই নিস হ্যাঁ কোথায় আছে নানি যে যারে নিন্দে এ তারে ফিন্দে ও তার লাগিও কেউরি নিন্দানি ঠিক নাই তুমি বেড়া তার এয়ারফুট নিবে হইয়া ঠিক সরি ভালাই তুই আগে লাই দি ওখন আল্লাহ তারে কই নিস আর তুমি কই কাল্লা নিত আচ্ছা ও যাও আমি এখন যাইনি আমি এখন অলিকো নাই গলিকো নাই আমার বেটা সাবানি হাফানি বেমারে সাতাইলার ওই এক বেমারে সাতাইলার প্রকৃতির বিচার বড় কঠিন রে বদর প্রকৃতির বিচারটা বড় কঠিন এখন যা লাগবে না না আর কিছু লাগতো না তুমি খাওয়া দাওয়া করছো নি আচ্ছা ঠিক আছে দেখি ঘুমাইতে হবে রেস্ট করো এ সুর 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 এ বা এ সুর 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 এ বা বাবা আমার আল্লাহর রাস্তা মাফ করুক আমি আর জীবনে চুরি করতাম না এটা হলেও হয় তুই কোন গাঁর চুর রে হ্যাঁ বেচারা খাই লাইল না দেখি তুই রাইতো আইলে ভাউন নিতে তোর গুইয়া খে হ্যাঁ আমি বেটা বেমারি মানুষ যদি তনাই খান বালা থাকতো সে মূর্খর দুইটা দিলাম মনে এই বেটা তোর লগে আর শেষে আছিল সুজা কইলা নাইলে অবস্থা খুব বেশি খারাপ হইব দেউকা শরিকানা কোনো জিনিসও বানা নাই যেটা করি আমি আমার একলা করি তার মানে তুই একলা চলো তুই কবির ওই কবিতা অনুসরণ কর যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে একলা চলো রে তুই একলা আসলে না তোর লগে আর কেউ আসিল না কইস না পুত্রে কেউ আইছে না আমি একলা দেখো এ চুরি করা যাইছে আর তারা দেখিয়ে মনে হয় খুব শিয়া না চুরি যেহেতু একটা অপরাধ আমার মনে হয় ভালো হইব যে তার হাত কল দিই পুলিশ আইয়া আইন অনুযায়ী একটা ব্যবস্থা নেব জিনা এই কাম করবা না আর আপনারা করতো আমি চুরিও করতে পারছি না এর আগে আমার দৌড়ি লইছ আর আপনারা তোর তো বিয়া আমার একটু করছই দয়া করে আমার এগুলো ছাড়ি দেব ও মাই দেখা নাই তার কি বুদ্ধি কিলান যুক্তি দা মাতে হাই রে বদর ইকতারে বুদ্ধিমান হয় না হে হইল কি চালাক হইছে তো কেউ চুরি করা যাইছে আর যে বুদ্ধিমান তার বুদ্ধিমত্তা দিয়ে কোনোদিনও চুরি করা যাইল না আচ্ছা যাই হোক আমরা এটা মাত মারতে লাভ নাই ভালো হইব আমি তার হাতে একটা কল দিলে আর তারা সবাই এসে কষ্ট করিয়া চা খাও রুয়েল চা দাও সব হ্যাঁ ভালো হয়েছে ও ভাই রে ও কেয়ারটেকার ভাই সার লোকে বিস্কুট কখান দিও ইয়াল্লা আপনারা মনে কি দেখরা দয়া মায়া নাইনি ওলা কেউ কেউ বান্ধিয়া তৈনি তুমি খাই গো তোমার পরিচয় কিটা ও বেটি
তুমি কিতা রোহিঙ্গা নেই বাংলাদেশের নিয়ম নীতি তুমি কিতা কোনটা জানো না নেই চুরি করছে চুরি কিতা কোনো বয়ে থাকা তুমি খেয়ে আপনারা যারে বান্ধিয়া তৈছ আমি তার স্ত্রী কিতা করবো আমার কপাল বন্ধ আপনারা তার জারি দুঃখা তাই না কোনোদিনই তো চুরি করতে নাই আমরা মাফ করতাম পারতাম না যার ঘরে তোমার জামাই চুরি করা থামাইছে তান দেখো আবার রুয়েল তোমার স্যারের ডাক দাও তার মানে আমার জামাই আপনারা ঘরে হইছেন না তাহলে আপনারা তো আইন কানুন দেখাইন না হ্যাঁ হ্যাঁ এদিকে আমরা খোলজারু ও খোলজারু তোর জামাই অত বড় চুর নেই অবা তাই এই যে তাই জামাইরে ছুটে দেওয়া খান দেন এখন দেখো সাইন তুমি কিতা করতায় ওনি তোমার জামাই শিক্ষিত চাকরিজীবী সুন্দর স্মার্ট আমার যার লোকে বিয়া দি কইছে হে শিক্ষিত ভালো চাকরি করে দেখতে সুন্দর এবং স্মার্ট তোমার লাগানি লাখেত না বাহ রুয়েল বান খুলিয়ে দাও তুমি মানে আপনি ও তো বদলি গেছো মানুষ মরে গেলে ফসি যায় আর বাঁচিয়া থাকলে বদলি যায় লা 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 ঘরে বান্ধিব সখীর সনে কত আশা ছিল মনে গো ভাঙ্গিল আদরের জোড়া কুঞ্জনবাদী হইয়া জলে গইয়া গইয়া কারে দেখাবো মনের দুঃখ গো আমি মুখ চিরিয়া অন্তরে তুষেরি আগুন জ্বলে